বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে, অন্যায় করে, জুলুম করে ফ্যাসিস্ট হাসিনা 3.5 দিনে কিন্তু টিকতে পারে নাই। আমরা আজহার ভাইয়ের মুক্তির দাবিতে উত্তাল ঢেউ শুরু করেছি। এই উত্তাল ঢেউ থামবে না যতক্ষণ পর্যন্ত না আজহার ভাইকে আমরা মুক্ত করতে পারবো। আমাদেরকে ঘরে ফেরাতে পারবেন না। ঘর থেকে বের হয়েছে, প্লিজ আমি অনুরোধ করছি, নিরালা মোড়ে আমাদের যে সকল ভাইরা আছেন, নিরালা মোড় থেকে যেন কোনো গাড়ি আর এই রোডে না ঢুকতে পারে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আর এদিকে প্রেস ক্লাবের এখানে যে সকল ভাইরা আছেন তারাও আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। প্রেস ক্লাবের থেকে যেন এই অন্য রোডে গাড়িটা চলে যায়, আপনারা ব্যবস্থা নিন। অল্পক্ষণ পরেই আমাদের মিছিলের কার্যক্রম শুরু হবে। আজহার ভাইয়ের মুক্তির স্লোগান হবে। সারা টাঙ্গাইলে আজহার ভাইয়ের মুক্তির স্লোগান দিয়ে আমরা এটা প্রমাণিত করে দিতে চাই। টাঙ্গাইলেও বলতে চাই, কোন বৈষম্য টাঙ্গাইলেও চলবে না, কোন অত্যাচার নির্যাতন টাঙ্গাইলেও চলবে না। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। ওই নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। এই বিনির্মাণের পথে, নতুন বাংলাদেশের পথে, কল্যাণকর বাংলাদেশ পথে যদি কেউ বাধার সৃষ্টি করেন, জনতার উত্তাল ঢেউয়ে তিনিও হারিয়ে যাবেন। আমাদের প্রাণের প্রতীক দাঁড়িপাল্লা মার্কা। দাঁড়িপাল্লা মার্কাটা, দাঁড়িপাল্লা মার্কা, দাঁড়িপাল্লা মার্কা নিয়ে তালবাহানা কইলেন না। কিসের নিবন্ধন? আগে তো আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি বাংলাদেশে, কোনো নিবন্ধনের তো প্রয়োজন পড়ে নাই। এখন আবার কিসের নিবন্ধন? নির্বাচন কমিশনকে বলবো, এই নিবন্ধনের আইন একটা অবিচারের আইন। মানুষের স্বাধীনতা, রাজনীতি করার ক্ষমতাকে খর্ব করার আইন। এই নিবন্ধনকে উঠিয়ে দেন। বাংলাদেশের যে কোনো নাগরিক তার যে কোনো মতাদর্শে রাজনীতি করতে পারে, কোনো নিবন্ধনের প্রয়োজন নাই। এই আইনকে আমরা মানি না, এই আইনকে আমরা মানি না। আমাদের নিবন্ধন আপনাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমাদের দাঁড়িপাল্লা মার্কা নিয়ে আমরা স্লোগান দেব, দেখি আপনারা কোথায় ফিরাতে পারে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, আগামী দিনের সংসদ হবে জনতার সংসদ। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, আগামী দিনের দেশ পরিচালনা করবে এদেশের জনগণ ইনশাআল্লাহ। তৌহিদি জনতা আগামী দিনের জন্য প্রস্তুত আছে। কাজেই এই জনতার সাথে কেউ হাসি তামাশা করবেন না। জনতার শক্তি 5ই আগস্ট আপনারা দেখতে পেয়েছিলেন। পঙ্গপালের মতন, আমাদের আবাবিল পাখির মতন সেদিন এদেশের ছাত্র জনতা নেমে এসেছিল, হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আমরা আজকে আজহার ভাইয়ের ব্যাপারে বলতে চাই, তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন আমাদের। এমন একজন ব্যক্তিকে আপনারা রিমান্ডে নিয়েছিলেন। আজকে ফারজানা রূপা 71 টিভির সাংবাদিক জেলখানায় আছেন, স্বামী সহ জেলখানায়। আপনি আদালতে এসে বলেন, আমার 2টা বাচ্চা বাসায়, আমরা তাদের সাথে থাকতে চাই, আমাদেরকে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দেন, আমাদেরকে জামিন দেন। লজ্জা করে না তোমার? আজহার ভাইকে যেদিন গ্রেপ্তার করা হলেও রিমান্ডে নেওয়ার পরে তিনি ডান্ডা বেরি পড়িয়ে তাকে প্রত্যেকবার আদালতে হাজির করা হয়েছে। তোমাদেরকে তো হ্যান্ডকাপও পরানো হয় না। আজহার ভাই দেখেছি তাকে হুইল চেয়ারে করে আদালতে নিয়ে আসা হয়েছে, রিমান্ডে নিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। আজকে এই এক বক্তৃতায়
আমাদের ইজ্জতুল্লাহ ভাই বলেছেন আজহার ভাইকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। তাকে তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। এই ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলকে আপনারা নির্যাতন করেছিলেন, আর ৭১ টিভির টকশোতে এসে আপনারা সেই টকশো পরিচালনা করেছেন। সেদিন কি পৈশাচিকতা আপনাদের বাক্যে আমরা দেখেছি, কি নির্লজ্জতা দেখেছি আমরা, কি অপমানকর কোরআনের সৈনিকদেরকে, কোরআনের যারা কোরআন নিয়ে এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চান, আল্লাহর সার্বভৌমত্ব এদেশে প্রতিষ্ঠা করতে চান, তাদের ব্যাপারে তোমরা সেদিন ৭১ টিভিতে কি অপমানজনক কথা বলেছ আমরা সেদিন দেখেছি। সেদিন তো তাদের সন্তানও মারা গিয়েছে, তাদেরও সেদিন আজহার ভাইয়ের ওয়াইফ মারা গিয়েছে। তোমরা সেদিন কি টকশো করেছিলে আমরা সেদিন তো জানি, আবার নতুন করে এখন মানবিকতা শিখাতে আসো। হ্যাঁ, তোমাদের এই মানবতায় আমাদের ধিক্কার লাগে, আমরা ধিক্কার দেই। আমরা নতুন করে তোমাদের বিচার আবার ওই ট্রাইব্যুনালে শুরু হয়েছে। যে ট্রাইব্যুনাল তোমরা তৈরি করেছিলে সেই ট্রাইব্যুনালেই তোমাদের বিচার হবে, তবে কোনো নাটক হবে না। আমরা কোনো নাটক করব না। ৬ মাইল দূরে থেকে কোনো সাক্ষী আমরা হায়ার করে নিয়ে আসবো না, যিনি এসে বলবেন ৬ মাস ২ মাস বেড়ার আড়াল থেকে দেখেছি, ওই কথা বলবেন না। বরঞ্চ এদেশের সাইদ, এদেশের মুগ্ধ, এদেশের আহলাম, এদেশের মারুফদেরকে যারা, এদেশের আশরাফুলদেরকে যারা হত্যা করেছে, চাক্ষুষ যারা সাক্ষী, তারাই সাক্ষী দেবে। এরকম শত শত নয়, হাজার হাজার সাক্ষী ট্রাইব্যুনালে গিয়ে তাদের অভিযোগ দিয়ে আসছে। সুতরাং পালাবে কোথায়? পালানোর জায়গা আর খুঁজে পাবে না। এদেশ ইসলামের, এদেশ শাহজালালের, এদেশ শাহ মখদুমের, এদেশ শাহপরানের, এই দেশে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ আগামী দিনের। তাই আমরা বলি বিপ্লব, ইসলামী বিপ্লব, আজহার ভাইয়ের মুক্তি দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, তার কোনো বিকল্প নয়।